দেওয়ার পরে যখন মুর্দা রেখে দিয়ে মানুষ কবর থেকে উঠে চলে আসে, তখন এই মুর্দা কাঁদে আর বলে, সন্তানরা রে, ভুলে গেলি, এত তাড়াতাড়ি ভুলে গেলি সন্তানরা, আমরা এত তাড়াতাড়ি ভুললাম, এই গহীন কবরে একাকিত্ব জীবনে রেখে গেলাম। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার ভাইয়ের কবর দেওয়ার পরে তুমি দাঁড়িয়ে থাকো, তাড়াহুড়া করে চলে আসো না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে আসবেন না। অনেকে খুব দ্রুত গতিতে চলে আসেন, প্রিয়জন যদি হয় কবরের পাশে দাঁড়ান। কত সময় দাঁড়াবেন? একটা উট কুরবানি দেওয়ার পরে গোশত সিলাইয়া, চামড়া গোশত বানাইয়া, চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিতে যত সময় লাগে, আপনার ভাইয়ের কবরের পাশে সম্ভব হলে তত সময় আপনি দাঁড়ান। যদি এত সময় সম্ভব না হয়, যতটুকু সাধ্য হয় তত সময় কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ পড়েন, তত সময় দাঁড়াইয়া কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন, দোয়া করতে থাকেন। বলে, হুজুর কারণ কি? কারণ কিছু সময় পরে মুনকার নাকির তোর কবরে আসবে, প্রশ্ন করবে তিনটা। মানুষের জীবনের প্রথম ইমিগ্রেশন হচ্ছে কবর। এই ইমিগ্রেশনে যদি প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে বাকি ইমিগ্রেশনগুলি তার সহজ হয়ে যাবে। আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারে, বাকি হাসরের জিন্দেগি তার জন্য ভয়াবহ হয়ে যাবে। এই জন্য সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকতেন। কাঁদতে কাঁদতে থরথর থরথর করে তিনি কাঁপতে থাকতেন। কবর এত কঠিন জায়গা, কবর এমন ভয়াবহ জায়গা, কবর এমন এমন নিঃসঙ্গতার জায়গা। যদি বিশ্বাস না করেন, গোরস্থানে রাত্রিবেলা চলে যাবেন, কোনো ভয় নাই, ভূতে ধরবে না। ভূত যদি আসে তাহলে আমার কথা বলবেন, ফরিদ হুজুর বলছে। যদি ভূত আসে তো আমার কথা বলবেন, হুজুরই বলছে, ফরিদ হুজুর বলছে। ভূতাই তো না, আমার কথা শুনে ডরা। বন্ধু খুব মনোযোগ দিবেন। যদি পারেন রাতের আধারে যাবেন, রাতের আধারে কবরের পাশে দাঁড়ায় আপনি একটু চেষ্টা করবেন। যদি হাত দুর্বল হয় তাহলে আর যায়েন না। যদি হাত দুর্বল হয় তাহলে যাওয়ার দরকার। বলে, রাতের আধারে কবরের পাশে গেলে কেন হবে, কি হবে? রাতের আধারে, দিনের বেলা থেকে রাতের আধারে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর কসম, আপনার দিল পাথরের মতো শক্ত হলে মোমের মতো নরম হয়ে যাবে। আপনার আখিরাতের কথায় ভয়ে অন্তর বিহ্বল হয়ে যাবে। ওইখান থেকে দাঁড়ায় তওবা নসিব হয়ে যেতে পারে, তওবা নসিব হয়ে যেতে পারে ওই সময় দাঁড়াইয়া। এই জন্য কোন কোন ওলিদের জীবনীর ভিতরে আসছে, তারা গোরস্থানের পাশেই সবসময় বসে থাকতেন, দিল নরম করার জন্য, ক্ষুধার ভয় অন্তরে জাগানোর জন্য গোরস্থানের পাশে ওলিরা বসে থাকতেন। বিপরাবাসী হযরত উসমান গনি জিন্নুরাইনকে সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি দুই নূরের অধিকারী। আপনার সুন্দর আচরণে, ব্যবহারে, চরিত্র দেখে, দানশীলতা দেখে নবীজি আপনার সাথে দুইটা নূর কন্যার শাদী দিয়েছেন। নবীজি বলেছেন, আমার আরো কন্যা যদি থাকতো তাহলে আমার উসমানের সাথে আমি বিয়ে দিতাম, আমার উসমান এত ভালো। আল্লাহর নবী আপনাকে এত পছন্দ করতেন। জিন্নুরাইন, দুই নূরের অধিকারী আপনি, উসমান, জান্নাতের সুসংবাদ দুনিয়ার থেকে নিয়েছেন। কবর দেখে কাঁদেন কেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এইখানে প্রশ্নের জবাব যদি দেওয়া যায়, বাকি রাস্তাগুলি সহজ হবে। আর তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, বাকি মঞ্জিলগুলি মরহুমের জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান কাঁদি, কবরের কঠিন অবস্থায় আমি উত্তর দিতে পারবো কিনা আমি ভয়ে উসমান কাঁদি। বিপরাবাসী, কত কঠিন কবর। প্রিয় নবীজি আম্মা জান আয়েশা বললেন,
ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের ভিতরে একটা রিসালা করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। নবীজির আব্বা আম্মা জান্নাতি, এই ব্যাপারে একটা রিসালা করেছেন। এর ভিতরে একটা ঘটনা এনেছেন, কাসাস এনেছেন, একটা হাদিস এনেছেন, অনেকগুলি কিতাব থেকে তিনি হাদিস খানা এনেছেন। আম্মা জান আয়েশা বললেন, একদিন নবীজি মক্কা শরীফ থেকে আমাকে উঠাইলেন তার গাধার পিঠে, আমাকে নিয়ে নবী রওনা করলেন। আমি আর আমার রাসূল দুইজনে যেতে 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 রাসূলের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে গোরস্থানে, এই গোরস্থানের নাম ছিল আগে হাজুন। এখন আপনি যদি মক্কায় যান তাহলে মক্কা শরীফে একটা পাহাড় আছে জাবাল আবু কুবাইস। জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নিচেই আল্লাহ রসুলের বেলাদতুর রসুল আমার নবীজির জন্ম মোবারকের ঘর। এখানের পাশে একটু আগাইলে আপনি পাবেন আবু জাহেলের বাড়ি, যেটা বর্তমান বাথরুম করে রাখা হয়েছে, ল্যাট্রিন বানিয়ে রাখা হয়েছে। পিছনের অংশ দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান তাহলে একটা মসজিদ আপনি পাবেন, মসজিদের নাম মসজিদের জিন। মসজিদের জিন থেকে যদি আপনি সামনের দিকে আগান তাহলে একটা গোরস্থান পাবেন, গোরস্থানের নাম হাজুন। এই হাজুন নাম বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লাতে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। এই গোরস্থানে নবীজি বললেন, আম্মা জান আয়েশা বললেন, নবীজি আমাকে নিয়ে রওনা করলেন হাজুন গোরস্থানে। নারীদের জন্য তো গোরস্থানে যাওয়াটা নিষেধাজ্ঞা আছে, তবে যেতে পারে যদি কোনো কবরে পর্দার ব্যবস্থা থাকে এবং এই নারী যদি পর্দা সহকারে দূরে দাঁড়ায় তাহলে যাওয়া যায়। তারপর অনেক সময় নিষেধাজ্ঞা আছে। আল্লাহর নবীর বিবি আপনার মা জননী, এই উম্মতের উস্তাদা বিশিষ্ট মুহাদ্দিস সাহাবিয়া হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, আমি গেলাম নবীজির সাথে। নবীজি আমার গাধার রশি হাতে ধরে দিয়ে বলেন, আয়েশা তুমি দাঁড়াও। আমি গাধার রশি ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়ে আছি। নবীজি গোরস্থানের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে নবীজি কাঁদতে লাগলেন। কান্না এতটাই গভীর ছিল, এতটাই কান্নাটা এত কঠিন ছিল। নবীজির কান্না দেখে আমি আয়েশা কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে নবীজির শরীর মোবারক কাঁপতে ছিল, আমারও কাঁপুনি এসে গেল। এমন ভাবে নবী কখনো কাঁদে না, আজকে এইভাবে রাসূল কাঁদতেছে কেন? নবীর কান্নার কারণ কি আমি বুঝতে পারতেছিলাম না। দীর্ঘ সময় কান্না করার পরে নবীজি দোয়া করলেন, ফিরে চলে আসলেন। কিন্তু আসার সময় নবী মুস্কি মুস্কি আসে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদলেন কেন, আবার এইভাবে হাসলেন কেন? ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি যখন হাজুনে ঢুকলাম, কবরস্থানে ঢুকার পরে আমার মা আর আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি রাসূল মার কথা মনে করে, বাবার কথা মনে করে হাজুনের দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলাম। খোদার দরবারে আরজি করলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে কত গুনাহগার উম্মত নিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ, আমার আব্বা আম্মা আমার সাথে যেতে পারবে না, কারণ তারা আমার উম্মত হতে পারে নাই। রব্বুল আলামিন, আপনি আমার আব্বা আম্মাকে জিন্দা বানান, আমার সামনে দাঁড়া করান। আমি তাদেরকে আমার কালেমার দাওয়াত দিব, আমি তাদেরকে আমার কালেমার দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। আল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিব। আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানান। আমি কাঁদতে লাগলাম। দীর্ঘ কান্না করার পরে আল্লাহর মায়া লাগলো। আমার রব আমার আব্বা আম্মাকে আমার সামনে দাঁড়া করাইলেন। আমি তাদেরকে কালেমার দাওয়াত দিলাম, তারাও কালেমার দাওয়াত কবুল করে নিলেন। কালেমা পড়াইলাম, আবার আল্লাহ তাদেরকে নিয়ে চলে গেলেন। আয়েশা রে, আয়েশা রে, আমি এখন খুশি। কিয়ামতের ময়দানে আমার আর কোনো চিন্তা নাই। আমার কোটি কোটি উম্মতের সাথে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম,
এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় দেখার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বিপারাবাসী ওই কবরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বলেন কবর থেকে তুমি তাড়াহুড়া করে আসো না, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কেননা কিছু সময় পরে প্রশ্ন করা হবে তিনটা। মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, আহা বড় কঠিন। আর এই প্রশ্নের জবাব যাতে আল্লাহ সহজ করে দেয়, এই জন্য ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তার পক্ষ নিয়ে তুমি তার আল্লাহর কাছে মাপ চাইতে থাকো, দোয়া করতে থাকো। এই জন্য কবর দিয়ে তাড়াহুড়া করে আসবেন না, কবরের পাশে কিছু সময় আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ আখিরাতের মঞ্জিলে ওই মরহুমের প্রথম যাত্রার নাম কবর, প্রথম ঘরের নাম কবর, প্রথম ঘরের নাম কবর, প্রথম ঘরের নাম কবর। দুনিয়াতে সবাই ছিল কিন্তু কবরে কেউ নাই, দুনিয়াতে অনেক অর্থ ছিল কিন্তু কবরে আজকে নাই, দুনিয়াতে অনেক জ্ঞান গরিমা ছিল কিন্তু কবরে আজকে নাই। কবরে তার সঙ্গী হবে ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। আর যদি দুনিয়ার থেকে আল্লাহ রাসূলকে খুশি করে যেতে পারে, তাহলে নবীজি কবরে আপনাকে দেখার জন্য আসবে। যদি কবরে নবীজিকে খুশি করে যেতে পারেন, কবরে আল্লাহর নবী আপনাকে দেখার জন্য আসবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় কঠিন, তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীর থাকবে নগ্ন, শরীরে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না। নবীজি কঠিন এই দিনে হাসরের ময়দানে হুজুর, আহা এত বিরাট হাসরের ময়দান, আমরা কি করে পার হব? এতদিন হাসরের ময়দানে আমরা কেমনে কাটাবো? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, আমার একজন উম্মতের ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, আমার একজন উম্মতের ফরজ নামাজ পড়তে যত সময়, আজকে এশার নামাজ যারা পড়েছেন, এশার নামাজ 4 রাকাত নামাজ পড়তে যত সময়, 4 মিনিট সময়,
4 মিনিট সময়ের ভিতরে এশার নামাজ পড়তে যত সময়, এবং বেতরের নামাজ দিয়ে আরো 3 মিনিট, 7 মিনিট, সুন্নত দিয়ে আরো 2 মিনিট, এই হচ্ছে 9 মিনিট। 10 মিনিটে এশার নামাজ শেষ। 10 মিনিটে এশার নামাজ পড়তে 10 মিনিট ধরে সময় লাগলো। এই 10 মিনিটে এশার নামাজ পড়তে যত সময় লাগে, কিয়ামতের ময়দানে মুমিন বান্দার তত সময় লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু তারে উঠাবে, নবীজি তারে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। ডাক দিয়ে আরশে মুআল্লার নিচে আল্লাহ নবী তারে বসাই দিবে। আর কিয়ামতের ময়দানে দিক দিয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে, ও বান্দা কিছুই টের পাবে না। মাত্র ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, একজন মুমিনের জন্য কিয়ামতের মাঠ তত সময় হবে। এই জন্য মুমিন হন, মুমিন হন, মুমিন হন, মুমিন হন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই জন্যই কবরে আমাদেরকে যেতে হবে ভাই আমার। 3.5 হাত জমিন আপনার জন্য আপন বরাদ্দ, মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ, 1 টুকরাও বেশি দেওয়া হবে না। বন্ধু ভালো করে শুনে যান, 1 টুকরাও বেশি হবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, 1 টুকরাও বেশি হবে না। করোনার সময়ে আমার মসজিদের একজন মুসল্লি মারা গেল। ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর ধনাঢ্য ব্যক্তি, কবরে আমরা গোসল করাইলাম, করোনার রোগী গোসল করাইয়া কাফন পরাইলাম, কবর খনন করলাম, তার কলিজার টুকরা ছেলেটাকে 10টা বার ফোন দিলাম। 10 বারই ছেলেটা বলল, হুজুর আপনারাই বাবার দাফন কাফন সেরে ফেলে দেন, আমি বাবার লাশের পাশে যেতে পারবো না, বাবার করোনা হয়েছে। বাবার করোনার ডরে ছেলে জানার জন্য মজা আসে নাই, দূর থেকে একটা নজর দেখার জন্য আসে নাই। আপনি বুঝেন এটাই দুনিয়া, আহা এটাই দুনিয়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে 3 জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। একটা সন্তানের প্রিয় হলো মা। পৃথিবীর সবাই সন্তানকে ভুলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। বাবা ভুলে যেতে পারে, কিন্তু মা ভুলতে পারে না। কারণ মার পেটের ভিতরে সন্তান জন্ম নিয়েছে, মায়ের রক্তের সাথে সন্তানের রক্তের মিল, মায়ের বডির সাথে সন্তানের বডির মিল। মার রক্ত থেকে, মার রক্ত থেকে, মার গোশত থেকে, মার নির্যাস থেকে একটা সন্তান তৈরি হয়েছে। পৃথিবীর সবাই মা সন্তানকে ভুলে যায়, আহা কিন্তু মা ভুলে না। দেখবেন একটা মা সন্তান মারা যাওয়ার পরে মা বুড়া হয়ে যায়, কিন্তু সন্তানের কথা মা ভুলে না। বৃদ্ধকালেও সন্তানের কবর ধরে দেখে 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 মা কাঁদে। মা কখনো সন্তানের বিয়োগ বেদনা বলতে পারে না, কখনো ছাড়তে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে এত কঠিন, 3 জায়গা মা সন্তান ভুলে যাবে। সন্তানের কথা মার মনে থাকবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বরে ডান হাতে বাম হাতে আমলনামা, 3 নম্বরে ফুলসিরাতের ঘাট। এই 3 জায়গা মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, বন্ধু বান্ধবের কোনো খবর থাকবে না। এই জন্য দুনিয়ার মোহে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে তুমি গাফেল হয়ো না। সন্তান এবং সম্পদের মোহে পড়ে আমার জিকির থেকে তুমি গাফেল হয়ো না, আমার জিকির থেকে তুমি গাফেল হয়ো না। বিপাড়ার ভিতরে এমন গোরস্থান আছে, 100 বছর আগের গোরস্থান আছে, 200 বছর আগের গোরস্থান আছে। 200 বছর আগে যারা কবর দিল, তার কবরের পাশে আজ দাঁড়ানোর মতো কেউ নাই। 100 বছর আগে যারা কবর দিছে, তার কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। এ বিপাড়াবাসী, ঠিক এইখানে আমরা যারা বসে আছি, 100 বছর পরে আমরা সবাই কবরে চলে যাব, আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা ভাবে এই রাজনীতি আমার জীবন, এই রাজনীতি আমার শেষ। কিন্তু না, যায় দেখেন, ওই যে সিলেটের সাবেক অর্থমন্ত্রী মারা গেলেন, তার কবরের পাশে আজ আর কেউ যায় না। কেন যায় না? কারণ কবরের পাশে গেলে তো আর টেন্ডার পাওয়া যাবে না, সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না।
এই জন্য তাদের কবরের পাশে আজ কোনো শুভাকাঙ্ক্ষী নাই, কোনো ব্যক্তি নাই, কেউ দাঁড়ায় দোয়া করে না, কবর জিয়ারত করার মতো কোনো মানুষ নাই। এটাই দুনিয়া, আপনাকেও একদিন মানুষ ভুলে যাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। যিনি লিখেছেন সত্য লিখেছেন, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনারই যেই বন্ধুর জন্য আপনি লড়াই করেছেন, সেই বন্ধু আপনাদের কবর দিবে। বিপরার বাজারে যায় এক কাপ চা খাবে, পাশে দাঁড়ায় একটা সিগারেট ধরায় বলবে, আহা বন্ধু খুব ভালো মানুষ ছিল, আজকে কবরে চলে গেল। ওই যে চা খেয়ে সিগারেট খেয়ে চলে যাবে, আপনার কবরে প্রশ্নের জবাব কি হলো সে দেখবে না। আপনার স্ত্রী কাঁদবে, আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার কোনো চিন্তা নাই, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। স্ত্রী নিজের চিন্তায় কাঁদে, স্ত্রী নিজের চিন্তায় কাঁদে। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো স্ত্রীকে বলতে শুনি নাই, আমার স্বামীরে কবরে দেওয়ার আগে আমার স্বামী 30টা বছর আমাদের সংসারের জন্য লড়াই করেছে। শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে আমার স্বামী পরিশ্রম করে রুটি রুজি করেছে। আমার স্বামী ঋণী, আমার স্বামী ঋণ মওকুফ না করেই আমি আমার স্বামীরে কবরে পাঠাবো না। আমার স্বামী ঋণ আগে মাফ করান। কোন স্ত্রী কথা বলে না, স্ত্রী শুধু কাঁদে, আমার কি হবে। আব্দুল করিমের বাপ, তুমি চলে গেলা, আমার উপায় কি? বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার কেমন চলবে? ছেলেটা কাঁদে, আব্বা তুমি যদি থাকতা তাহলে আমার আর কোনো চিন্তা ছিল না। আমার পরীক্ষার টাকা এখন আর কে দিবে? আমার দেখভাল কে করবে? আমার যত্ন কে নেবে? সন্তান নিজের চিন্তায় কাঁদে, মেয়েটাও নিজের চিন্তায় কাঁদে, স্ত্রীও নিজের চিন্তায় কাঁদে। আপনার কবরের চিন্তায় কেউ কাঁদলো না যে আমার আব্বা কবরের 3টা প্রশ্নের জবাব কেমনে দিবে, আমার আব্বার আখিরাতের মঞ্জিলগুলি কেমন হবে, আমার আব্বার কবরের যাত্রা কেমন হবে। এই কথা কেউ কাঁদে না, এই কথার জন্য কেউ কান্না করে না, সবাই নিজের জন্য কান্না করে। এই জন্য আল্লাহ বলেন, আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দারে, সম্পদ এবং সন্তানের মোহে পড়ে যদি তুমি আমাকে ভুলে যাও, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা যে ক্ষতি আর কখনো পোষানো সম্ভব হবে না। এমন ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস ধ্বংস ধ্বংস। এই জন্য সম্পদ এবং সন্তানের মোহে পড়ে কখনো গুনাহ করবেন না। না খেয়ে থাকেন কিন্তু হারাম খাদ্য সন্তানের জন্য রেখে যাবেন না। ক্ষুধার্ত থাকেন, সুদ খায় সন্তানের জন্য সুন্দর বাড়ি বানায় রাখবেন না। ক্ষুধার্ত থাকেন, ঘুষ খেয়ে সন্তানের জন্য বালিশান বিল্ডিং বানায় লাভ নাই। এ বাজার খুব মনোযোগ দিবেন, মানুষ বুঝে না, বুঝে না। বড় কঠিন জিন্দেগি। কবর বড় কঠিন জায়গা। কত মানুষ কবরে চলে গেছে, আজকে তার খোঁজ খবর নাই। আছে শেষ। এই যে জুলাই আন্দোলনে কত মানুষ, যত ছেলেরা মারা গেছে, ওদের কবরে কয়জন যায়? শেষ। এটাই স্বাধীনতার সময় যারা যুদ্ধে মারা গেল, তারা তাদের কবরের পাশে কয়জন যায়? ওই আমার গ্রামে 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল। আমাদের গ্রামে 11 জন। আমাদের গ্রামের ভিতরে আমাদের 9 পাখির উপরে 10 পাখি 5 বিঘে সম্পত্তির উপরে একটা বাগান আছে। ওই বাগান সহ আরো অনেক বড় বাগান ছিল। ওই বাগানের ভিতরে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। এখন সেই ইয়াগুলি আছে, কি বলে ওটা, যে ব্যাংকার করছিল না, সেই ব্যাংকারগুলি এখনো আছে। ওইভাবে গর্তগুলি এখনো আছে, সেই গর্তগুলি এখনো আছে। পাকিস্তানি মিলিটারি 12 জন মুক্তিযুদ্ধ আক্রমণ করলো ফরিদপুর থেকে এসে। 12 জন, তো শত শত সেনাদের সাথে 12 জন কিভাবে লড়াই করে পারবে বলে, তো 11 জন স্পট ডেট, স্পট শহীদ হয়েছিল। আহা, মা বললেন যে 11 জনের লাশগুলি পাকিস্তানিরা পায়ে বেঁধে বেঁধে, রশি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। আহা, কত মার সন্তান খালি হয়ে গেল যুদ্ধে। দেশের স্বাধীনতার জন্য মানুষগুলি শহীদ হয়ে গেল। কার মায়ের কোল খালি হয়ে গেল আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়। কত মুক্তিযোদ্ধা চলে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়। কতজনের কবর যেখানে সেখানে পড়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। এটাই পৃথিবী। তো তাদের অবদান যদি মানুষ ভুলে যায়, তাহলে আপনি আমি সাথে কি তা কিছুই না। এদের ঘুষ খেয়ে আকাম কুকাম ঘুরিয়ে সম্পদের জন্য, সন্তানের জন্য এগুলো রেখেন না।
পৃথিবীর সবচেয়ে বড় ভুল ওই ব্যক্তি করে যে অন্যায় করে সম্পদ সন্তানের জন্য জমা করে যায়। আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা বুঝে না, কেন যেন বুঝে না, আমি নিজেও জানি না। এই জন্য বলছিলাম না যে ওলামায়ে কেরামের দর্শে তাদেরকে বসানো উচিত। যে রাজনীতিবিদ তাতে আসে কি, আলেমদের দর্শে তাদের বসানো উচিত। বাইতুল মোকাররমের খতিবের সামনে বসাইয়া প্রত্যেক জুমায় একদিন অন্তত আধা ঘন্টা তাদের নসিহত করানো উচিত। কি কথা কর না, সে যে খতিব সাহেব হোক তাদেরকে নসিহত করবে যে তোমরা কাজগুলি করো না, অন্যায় করো না, মানুষ হত্যা করো না, মানুষের সম্পদ নষ্ট করো না, তোমরা মানুষের অধিকার ফিরাও, ভিখারির অধিকার দাও, এতিমের অধিকার দাও, বিধবার অধিকার দাও, তোমরা দরিদ্রের অধিকার দাও, তোমরা অভাবীর অধিকার দাও, সম্পদহীনের অধিকার দাও, তোমরা তাদের ঘরে খাবার পৌঁছাও। ওরা বুঝে না কিয়ামত কত কঠিন হবে জানে। একজন রাষ্ট্রপ্রধানকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমার রাষ্ট্র সম্পর্কে হিসাব দিয়ে যাও। একজন এমপি কে তার এই আসন সম্পর্কে জিজ্ঞাসিত করে তুমি হিসাব দিয়ে যাও। চেয়ারম্যানকে তার ওই ইউনিয়ন সম্পর্কে হিসাব বুঝতে দেওয়া হবে, তোমার হিসাব বুঝাই দাও। মেম্বারকে তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন ফ্যামিলির প্রধানকে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি বুঝাই দিয়ে যাও। যিনি গ্রামের সর্দার আছে গ্রাম সম্পর্কে থেকে জিজ্ঞাসা করা হবে তোমার এই গ্রামের এই লোকের এই অন্যায় বিচার কেন হয়েছিল, তুমি তাকে হিসাব বুঝাই দিয়ে যাও। সেই দিন বলবে রব্বি আমি দরিদ্র ছিলাম, আমার বিচার ঠিক মতো করেনি, আমি জমি পাইতাম কিন্তু আমার জমির হক থেকে নষ্ট করা হয়েছে, আল্লাহ আমি আজকে ফয়সালা চাই, আপনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, আমার ফয়সালা দিয়ে দেন। কিয়ামতের ময়দানে বান্দা যদি মামলা করেই বসে মক্কার ইমাম বলে সাপ নাই, সব সহজ। যদি হাসর বুঝেন এই জন্য আগের যুগের বা রাজা বাদশারা তার বুজুর্গদের কাছ থেকে নসিহত, আরে খলিফা হারুনুর রশিদের মতো খলিফা একসাথে কোন আল্লাহু আকবার। যদি কোনোদিন মক্কায় যান তো ওনার স্ত্রী জুবাইদা, বিবির নাম কি? আমরা দেশের জুবাইদা না, তোনার স্ত্রীর নাম জুবাইদা। আমাদের দেশে তো কত জুবাইদা ছাগল চোরা, কি কথা ঠিক আছে কিনা? জুবাইদার গায়ে উন্না নাই, আমাদের দেশের কত জুবাইদা আছে, নামাজ কালামও পড়ে না। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, আল্লাহু আকবার। তার নামে এখনো নহরে জুবাইদা আছে, একসাথে কেন মারহাবা। আরাফাতে কি নাম? নহরে জুবাইদা। আরাফাতে আরেকটা আমাদের বাংলাদেশের একজনের কৃতিত্ব আছে, তিনি জনাব মরহুম শহীদ জিয়াউর রহমান। সে গাছের নাম হচ্ছে জিয়া গাছ, ওরা সাজারত জিয়া, ওটা নিম গাছ লাগাইছিল, এখনো আছে আরাফাতের মাঠে। আল্লাহ ওনার খেদমতের কারণে ওনার সম্মানিত হুজুরে বলে না আমি লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের মাঠে গাছের নিচে যে বসে। আমি বছরের আগের বছর হজ করতে গেছি, ওই সাজারত জিয়া নিম গাছের নিচে এক মিশরি হাজি, দুইজন হাজি মারা গেল গরমে, হিট স্ট্রোকে। আরে বাপরে বাপ কি তা গরম। অনেকে বুড়াকালে হজে যায়, আমি আপনার বুড়াকালে হজে যাইতে গেছি কেনা, জোয়ান কালে হজে যায়। হজ যখন ফরজ হবে তখনই হজে যাবে, কোনো বুড়া চোরা নেই। হজ যখনই ফরজ হবে আপনার তখনই যেতে হবে। হজের ফরজের মাসলা শুনে জানেন, যুবক ভাইরা ভালো করে শুনে, আপনাকে মক্কাতুল মুকাররমায় যাওয়া আসার খরচ এখন আমাদের দেশে 21 দিনের প্যাকেজ আছে, 40 দিনেরও প্যাকেজ আছে, 21 দিনের প্যাকেজ আছে, 40 দিনেরও প্যাকেজ আছে। তো এই 21 দিনের প্যাকেজে বা 40 দিনের প্যাকেজে আপনি গেলেন, এই 40 দিনের প্যাকেজে ধরলাম সরকারি হিসাব অনুযায়ী সর্বনিম্ন 6 লাখ টাকার মতো আসে। এখন এই বছর প্লাস মাইনাস হইতে পারে। বাংলাদেশে যে পরিমাণ সিন্ডিকেট, বাপরে বাপ, বিমানের চোরের ঘরে চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, চোরগার কথা বললাম, সিন্ডিকেট এখনো পর্যন্ত ভাঙতে পারে বিমানের সিন্ডিকেট। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমার দায়িত্ব দিয়ে দেন, বাটাম চালান দিয়ে সোজা করে দিবেন, 14 পুরুষ টাইট করে ফেলবেন, দিয়ে দেন। ভাঙবে না, কেতে ভাঙবে না, কেন ভাঙবে না? ভাঙতে হবে, এটা বাপের অধিকার। লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। কত মানুষ সৌদি আরবে উমরা যাবে, ব্যবসায় যাবে, কাজে যাবে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা। প্রবাসী, একটা প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে আইসে আবার যাওয়া পর্যন্ত তার যদি 1,10,20 হাজার টাকার বিমান ভাড়ায় চলে যায়, এটা পরে দেশে বিক্রি করে খাবে নাকি? ফাজলিমের একটা সীমা থাকা উচিত। পৃথিবীর কোন দেশে এরকম নেই। আপনি ভারতে চলে যান, ও দেশ থেকে আপনি ফ্লাইট নেন, এরকম নেই।
আমার আত্মীয় সুমন্তি শালা ইউরোপে থাকে, ইউরোপ থেকে 26-30 হাজার টাকা সৌদি আসা যায় ইউরো দিয়ে, কত সুন্দর অল্প টাকায় চলে আসা যায়। এটা অস্বস্তিকর দেশে বাস করে। তো খুব মনোযোগ, যে কথা বলছিলাম যে হজে আপনি যাবেন আসবেন, সরকারি প্যাকেজে 6 লাখ টাকায় ধরেন আর কি। এই 6 লাখ টাকা 40 দিনে আপনি দিলেন, আপনার কোনো ঋণ নেই। যদি ঋণ না থাকে 6 লাখ টাকা দিবেন, 40 দিনের প্যাকেজে যাওয়া আসে, এবং এই 40 দিন পর্যন্ত আপনার ফ্যামিলির খরচ ঋণ মুক্ত হয়ে যদি থাকে তাহলে হজ খরচ। এবার বুঝলেন হজ কত জনের খরচ আছে না? জমি বেচে না, জমি বিক্রি, যদি এই পরিমাণ অর্থ তার থাকে, টাকা থাকে, স্টকে জমা থাকে, তাহলে হজ খরচ। স্টকে যদি এই পরিমাণ স্বর্ণ টাকা পয়সা জমা থাকে তাহলে তার হজ খরচ। হজ করে আসছে যৌবনকালে করে। আমার এক মুসল্লি জুমার নামাজ পড়ে হজের ওয়াজ করে বেরোয়ার পরে এসে বলতেছে, হুজুর আমি একসময় কোটি কোটি টাকার ব্যবসা করতাম, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, এখন দারিদ্রতা এসে গেছে, আমি ওই সময় হজ করিনি, এখন আমি কি করব? আল্লাহর কাছে মাফ চান, কি করার আছে? আল্লাহ কি মাফ করবো? তো মাফ করার জন্য তো বেশি বেশি কামই তো মাফ না, আর কি কোনো কাজ আছে? একসাথে মানে মন মন বেড়া মরা হয়ে রয়েছেন, কারণ আল্লাহর আর কোন কাজ আছে? আল্লাহ আমরা মাফ করবো, আল্লাহর কাজই এটা। একসাথে কর না মারহাবা। আল্লাহ কোরআনে ওয়াদা করছে, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এই অনেক গুনাহ করছো, পার পরিমাণ আসমান বরাবর, সপ্ত আসমান ও জমিন ভরে ফেলছো, ভয় করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দিবে। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আর মাফ করবে কে? মাফ করবে কে? মাফ চাবে কে? হইছে নি মাফ আল্লাহই চাইতে হয়ে গেছে। এই ওয়াজ যদি শুনে তো হয়েছিল কাজ। আমার এলাকা এই আমাদের এলাকার একটা থানা আছে নগরকান্দার সালতা, এই আজকে দেখি মারামারি চলতেছে, বিরাট কুবাকুবি চলতেছে রাজনীতি নিয়ে, বুঝতে পারছি কি যে এক দেশে বাস করি। আর তুই দল কর জল কর জিরে কর কর মারামারি করিস, বিরাট কুবাকুবি চলতেছে আজকে, ঢাল সরকি নিয়ে 2 গ্রুপে লাগছে বিরাট কুবাকুবি, বাড়ি ঘর ভেঙে সুঙ্গে কুবায় সুবায় কত কিছুতে কাহিনী চলতেছে। বাপরে বাপ, কি এক পাগলের দেশে বাস করেছি ভাই। এই জন্য আমি কোনো ভোট ছোট দেখি, আল্লাহর কসম করে আমি ভোটই দেখি, দূর ভোট দিতাম না। শেষে কেডা একবার হুজুর এই দানের শেষে মারছে, এটা একবার নারী মোল্লা মারছে, এসে পরে আসে আরেকজনে গুতাই বাবার, তুই ওইটা দিছিস কে, তুই ওইটা দিছিস কে, বিপদ না, যা ভোটই দিলাম না, যা। কি মারামারি দেখেন, এগুলি কি হয়? এটা শোনেন, আপনাদের একটা কথা বলি, আপনারা বলেন না যে পুলিশ কি তা বলছে, বলেন তো মানুষ ভালো না হলে পুলিশ কি করবে? কালকে এক পুলিশ বলতেছে, পুলিশ সদস্য বলতেছে, হুজুর কি করতাম আমরা দেশের মানুষই ভালো, কয়টা টেকেল দিব আমরা, এখানে পিটি ওখানে মারামারি, ওখানে ঝগড়া, ওখানে ফাসাদ, এনে এটা এনে সেটা, মানুষের যদি এটা করে তাহলে আমরা কয়টা টেকেল দেব? হ্যাকের দোষ কি? নিজ দেশে একটা সার কত টাকা পয়সা লান, আমরা সিস্টেম করে দেয়, কি কথা কর না আপনি কি টাকা সার থেকে লন, স্যার লন সাদে কই লন, আমাদেরকে আরো শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার দরকার। গ্রামে গ্রামে গঞ্জে শিখাইতে হবে, নৈতিক শিক্ষার দরকার, নৈতিক শিক্ষা আপনাদের শিখাইতে হবে একবারে। প্রত্যেক গ্রামে শিক্ষা ব্যবস্থা পড়া একবারে গণশিক্ষা ব্যবস্থার দরকার, এই দেশ পরিবর্তন করতে হবে। কি কথা কথা গণশিক্ষা ব্যবস্থা একবারে, এই কি বলে বিলবোর্ড টানাই দিয়ে বিদেশে কোন দেশে কিভাবে শিক্ষা ব্যবস্থা, তারা কিভাবে চলে, তাদের কাজ কিভাবে, এগুলো দেখাই তো। কি কথা ঠিক আছে না? দেখাই তো। আমরা দেশের যেই বেটার স্বামী, যেই বেটির স্বামী বিদেশে গেছে, এই বেটি হচ্ছে আমাদের দেশের এই যে রানী বিলকিসের মতো, ও কোনো কাজ বাজ করবে না, খালি বিদেশের টাকার অপেক্ষায় থাকে।
কিছু করবে না। আপনি চলে যান উন্নত বিশ্বে, মেয়েরা দেখবেন উদ্যোক্তা হয়েছে, কৃষি খামার আছে, হাঁস আছে, মুরগি আছে, এটা করে সেটা আছে, অনেক কিছু করে। আমরা দেশের বেটি স্বামী বিদেশ থাকলে হেলা আসা, ওরে বাপ রে বাপ, কত যে মোবাইল শিখতে থাকে, দিন ভরে মোবাইল নিয়ে কোথায় বেরো থাকে। আর যুবক পোলাপান, ওর বাপ যদি বিদেশ থেকে, ও মোটরসাইকেল একটা পিছনের নিচে নিয়ে খালি করে ঘুরো 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 ঘুরো, কয়েকদিন পরে ট্রাকের নিচে যা করে ঠ্যাংটা উপরে বাঁধ দেখা কি তো আমাদের মানসিক চেঞ্জ দরকার। ওটাখানে খামার রাষ্ট্রের দোষ দিলাম, আমাদের অনেক অসুস্থতা আছে। তো যাক, মূল আলোচনায় চলে যায়। অনেক ওয়াজ করে বলছি, রাগে দুঃখে অনেক কথা বলছি, মন খারাপ করে না। নতুন জেএনজি যারা আছেন, জেএনজি নতুন জেনারেশন যারা আছে, শুনে নেন, জীবন কিন্তু এত সহজ ভাইবেন না, বুঝতে পারছেন? এত সহজ জীবন ভাইবেন না। রাস্তায় দাঁড়ায় দেখেন 2 টাকা ভিক্ষা দেয় নাকি আপনাকে কেউ, এত সহজ ভাইবেন না। হেলা হেলা সময় নষ্ট করেন না, নিজের জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে কাজে লাগান। জীবন এত সহজ ভাবেন না, এটা অনেক কঠিন। একবার খালি বিয়ে করে দেখেন, তাহলে বুঝবেন যে জ্বালাকারী হয়। বাটাম চালান তো সোজা করে দিল। আমাদের বাংলাদেশের বিয়েটিরা ভালোই আছে, খারাপ ভালোই আছে। বেটিকারে এই দিক দিয়ে ধন্যবাদ দিতে হবে। যার কিছু ফারুক না বলুন, স্বামীর লোকে পারে, স্বামীর লোকে পারে। ভাগ্য বলো আরবদের, ওরা 4টে 5টে 8টা 10টা করে বিয়ে করে, ওদের কপাল ভালো। যে আমরা বাঙালি বেটি যদি ওদের কপালে পড়তো, তাহলে ওদের কপালে শুনিয়েছি। বাটাম চালাতে সোজা করে বলতে, জামাই সোজা করে নিয়ে দাঁড়া, কপাল ভালো যে বাংলাদেশের বেটি শুরু করে। মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, তা আমাদের এই এলাকার একটা এলাকার নাম হচ্ছে গোরাদা, আর এক এলাকার নাম হচ্ছে 10,000। হ্যাঁ, গ্রামের নাম 10,000। আমার একজন দাওয়াত দিতে এসে গ্রামের নাম কি? হুজুর গুতামারি। আমি কইছি তাহলে আর দাও গ্রামে গুতা খাওয়া লাগবে না, হুজুর গুতা মারতাম না, নামই তো গুতামারি। গোরাদার থেকে একজনের বউ 10,000 চলে গেছে। বেটা মামলা দিতে গেছে পাকিস্তান, দারোগা স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। দারোগা স্যার বুঝে কষ্ট না বুঝে কয়, স্যার বুঝেই বলতেছি, গোরাদার থেকে বউ ফলাইছে 10,000 লেখেন। বেটা এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেখে নাই না, গ্রামের নাম 10,000, তা তো করি। তো মাফ করবে কে? একসাথে বলেন, মাফ করবে কে? মাফ চাবে কে? আমরা। মাফ আমরা চাবো, তো মাফ বেশি করে চাবেন, নাহলে উপায় নাই। কিন্তু ক্ষমা আল্লাহ করবে, আল্লাহ ক্ষমার জন্য বসে রয়েছে। এই জন্য হজ ফরজ হলে হজ করে আসবে, যৌবনকালে হজ করে আসবে, দামি জিনিস। তো বলছিলাম সেই কথা। হ্যাঁ, মূল আলোচনার দিক থেকে মূল পয়েন্টে চলে যাচ্ছে, লম্বা করব না। খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহর স্ত্রীর নাম জুবাইদা। তিনি হজ করতে গিয়েছিলেন, ওই আরাফাতে যাইয়া তিনি একটা নহর বানিয়েছিলেন, 25 মাইল লম্বা নহরটা, পাহাড় কেটে কেটে নহর করেছিলেন। এই নহরের নাম নহরে জুবাইদা। নহরে জুবাইদা এখনো আরাফাতে আছে। আর আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মরহুম, তিনি বানিয়ে লাগাই দিয়েছিলেন নিম গাছ। এটা সাজারতুল জিয়া। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন, প্রত্যেকের ভালো কাজের খেদমত আল্লাহ কবুল করুন। জোরে বলে না আমিন। আমরা দোয়া করি, আমরা কারোর জন্য বদদোয়া করি না। যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে। কি কথা ঠিক আছে না? দল বেদল বুঝি না ভাই, যে কবরে গেছে আল্লাহ সবাইকে মাফ করে। আমরা দোয়া করি ভাই, মাফের উপরে আর কিছু নেই। মানুষের ভুল ভ্রান্তি দুনিয়াতে মানুষ করে, যেই কবরে গেছে আল্লাহ সবাইকে মাফ করে। আমরা দোয়া করি। তো খুব মনোযোগ দেন। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, বর্তমান ইরান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, লেবানন, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, একেবারে এই তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর বিরাট ভূখণ্ডের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি।
গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় ওনার জমানাতে একজন পাগল ছিল, নাম বাহলুল পাগলা, মজ্জুব বাহলুল, গোরস্থানি থাকতেন। এই বাহলুলের সাথে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর চিঠির যোগাযোগ। পাগল হলেও কি এই আমরা দেশের আবার জটা পাগলা না, কিন্তু নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, জটা পাগলা, শতান কোথাকার, শরীরে পাটার গন্ধ আসে, এটা পাগল না। কিন্তু মজ্জুব বাহলুল রাহিমাহুল্লাহ গোরস্থান থেকে দৌড়ে আসতেছে, খলিফা হারুন রশিদকে দেখে বলতেছে, এই পাগল দাঁড়াও, এই পাগল দাঁড়াও। খলিফা হারুন হেসে দিয়ে বললেন, বাহলুল তুমি আমারে পাগল বলতেছ, মানুষ তো তোমার এই পাগল বলে। বলে খলিফা আমি কেমন করে পাগল? পাগল তো আপনি। বলে বাহলুল আমি কেমন করে পাগল হলাম, তুমি ব্যাখ্যা দাও। ডাক দেয়া বলেন, খলিফা তাহলে শোনো তো, তোমার আগে খলিফা কে ছিল? বলে আমার বাবা। তিনি কোথায়? বলে গোরস্থানে। তোমার পরবর্তী ঠিকানা কোথায়? বলে গোরস্থানে। বাহলুল ডাক দেখে, খলিফারে আমিও জানি আমার ঠিকানা ওই গোরস্থান, তোমার ঠিকানা ওই গোরস্থান। আমি জানার সত্ত্বেও আমি সবার আগে এই গোরস্থানে চলে আসছি, কিন্তু তুমি এখনো রাজপ্রাসাদে বসে আছো। খলিফা তাহলে বুঝো তো আমি পাগল না তুমি পাগল। তখন খলিফা হারুন রশিদ বলেন, হ্যাঁ বাহলুল তুমি সত্য বলেছ, আসলে আমি পাগল। বাহলুল তুমি আমারে আরো বেশি করে নসিহত করো। বাহলুল তুমি আমারে আরো বেশি করে নসিহত করো। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা পাগলের কাছ থেকে নসিহত নেয়, আর আমরা দেশের রাষ্ট্রপ্রধানরা আলেম ওলামাদের কাছ থেকে নসিহত নিতে পারে না। এই জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব যারা আছে, সচিব থেকে এসপি, ওসি, ডিসি, সব বাইতুল মুকাররমে বসে হুজুরদের নসিহত করে। কথা ঠিক আছে নি? এই বুজুর্গ আলেমদেরকে দিয়ে ফির মাশাইখদেরকে দিয়ে বসাইয়া নসিহতের দর্শ খুলাইতে হবে। আমরা ক্ষমতার দরকার নাই, তোমরা ক্ষমতায় থাকো, তোমরা রাষ্ট্র চালাও, কিন্তু তোমরা নসিহত চলো। কিভাবে চালাইবা? গরিবের হক গরিবের কাছে ফিরাও, মিসকিনের হক মিসকিনকে বুঝাই দাও। কথা ঠিক আছে কি? আমরা হুজুররা মিছিলের দরকার নেই যে আমরা মেম্বার হবো, চেয়ারম্যান হবো, রাষ্ট্রপতি হবো, আমরা দরকার নেই। তোমরাই হও, কিন্তু তোমরা দেশ চালাও। কি কথা ঠিক আছে না? যদি এইভাবে তারা করে তাহলে আগামী রাষ্ট্র অনেক সুন্দর হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না আমিন। কথা বাড়াবো না, খবর আমাদের পরবর্তী ঘর। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওই হাসরের ময়দানে আমার রবের দরবারে তার মর্যাদা হবে। দুনিয়াতে একজন নিরঙ্কুশ সাধারণ দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, যেই ব্যক্তিটা অনেক পরিশ্রম করে হালাল রুটি রুজি করে, এরপরে সারাদিন পরিশ্রম করে মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে, ডাল ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল, সারা রাত ঘুমিয়েছে। কিন্তু আমার রব আমার আল্লাহ তার আমল নামাকে ঘুম পাড়ায় রাখে নাই। বলে কারণ কি? সে এশারা নামাজ পড়ে হালাল খাবার খেয়ে তারপরে ঘুমাইছে, এই জন্য তার আমল নামা আল্লাহ বন্ধ রাখে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর যে বেটা সুদ খাইছে সারা রাত্র যদি নামাজ পড়ে, এক রাকাত নামাজের নেকি হবে না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যে বেটা অন্যের জমি মেরে দিছে, সারা রাত্র যদি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির ফিকিরে, এক সেকেন্ডের নেকি তার আমল নামা হবে না। আমি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। আল্লাহ যেটা 1450 বছর আগে বলছে ওটাই ঠিক, আল্লাহ রাসূল যেটা বলছে ওটাই ঠিক। পৃথিবীর মানুষ মানলেও ঠিক, না মানলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, হিসাব সহজ। এই জন্য রবের দরবারে তার দাম বেশি।
জীবনে কোনোদিন কোনো মানুষ দেখে অহংকার করবেন না। ইবাদত দেখে, বুজুর্গি দেখে ভাববেন না আমার অনেক বড় বুজুর্গি আছে, ওটা নিকৃষ্ট, এটা ভাববেন না। এই চিন্তা মগজ আনবেন না। নিজেকে সবসময় ভাববেন আমি আপনি আল্লাহর দরবারে আসামি। কথাই শেষ। কি কথা ঠিক আছে? অনেকে আছে নামাজ কালাম পড়ে বেড়া, তুই নামাজ পড়িস না, তুই কি তার মুসলমান? ইস বিরাট বুজুর্গ, 3 দিনের বইরে কি ভাত রেখে আনলো, আপনাকে তো করতে গেছি কেটা? আপনি কি মুসলমান হয়েছে? শয়তানের থেকে কি বেশি ইবাদত করছে? এই বেটা 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিচ্ছে। 9 লক্ষ বছর জীবনে এক সেজদায় 50,000 বছর কাটিয়েছে। পারবেন জীবনে? 50 মিনিটে তো পারবেন। 50,000 বছর কাটিয়েছে একটা সেজদায়। সেজদার ভিতরে বলে সুবহান রাব্বিয়াল আলা, খোদার মহত্ব প্রকাশ করেছে। আল্লাহ প্রমোশন দিয়ে প্রথম আসমান, আরো 1 লক্ষ বছর দ্বিতীয় আসমান, আরো 1 লক্ষ বছর তৃতীয় আসমান, আরো 1 লক্ষ বছর চতুর্থ আসমান, আরো 1 লক্ষ বছর পঞ্চম আসমান, আরো 1 লক্ষ বছর ষষ্ঠ আসমান, আরো 1 লক্ষ বছর সপ্তম আসমান, এরপরে আহার সপ্তম আসমানে যে আরো 1 লক্ষ বছর পরে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, তুই ফেরেশতাদের মুআল্লিম, তুই ফেরেশতাদের টিচার, চ্যান্সেলর অফ মালায়েকা, তুই সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, প্রধান, চিফ। শেষ পর্যন্ত লাস্টে হয়ে গেল ডক্টর ইউনূস। শেষ। ক্ষমতা আছে, প্রধান উপদেষ্টার ক্ষমতা আছে, শেষ। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবে। 9 লক্ষ বছর ইবাদত করার পরে শেষ, এক কথায় শেষ। আল্লাহ ওরে বানাইছে মাটি দিয়ে, আমাকে বানাইছে আগুন দিয়ে, ওর থেকে আমি সম্মানিত বেশি, শেষ। দুরহ ওয়া কানা মিনাল কাফিরিন। দুরহ ও কানা শব্দ যখন কোরআন আল্লাহ লেখছে, কানা শব্দ আরবিতে আসলে স্থায়িত্ব বোঝানো হয়। ওয়া কানা মিনাল কাফিরিন, দুরহ একবারে আজীবন চিরস্থায়ী ভাবে তোকে শেষ করে দিলাম, তুই জাহান্নামী, তুই অবিশ্বাসী, যা। আমি রবের আসমান জমিন পাক, আমি রব পাক, এখানে নাপাকের কোনো স্থান নেই। তুই অহংকার করেছিস, তুই নাপাক। আপনাদেরকে একটু বুঝাই, তুলার গোডাউনে যদি আগুনের কয়লা ছেড়ে দেন তাহলে কি তা হইতো? গোডাউন, তুলার গোডাউনে আগুনের কয়লা ছাড়লে আগের গোডাউন যেমন শেষ হয়ে যায়, বান্দার জীবনের 9 লক্ষ বছর ইবাদত শেষ হয়ে যাবে অহংকার ও হিংসার কারণে। মনে রেখে ওয়াজ আমার শেষ, বাড়ি পর্যন্ত নিয়ে যে, নতুবা কিয়ামত পর্যন্ত সেজদা দিল কাজ হবে না। একবার আসল ওয়াজ শিখিয়ে দিছি। এই রোগে ধরছে আমরা বেডিগার, এই রোগের রোগী হলো সব বেডিরা, সব মহিলার এই রোগের রোগী। বাপরে বাপ, 12 বছর ধরে 2 ভাই একসাথে সংসার করতেছে, ঝগড়া নেই, বিয়ে করে আনার পরে বিশ্বযুদ্ধ লেগে যায়। আর জীবনে বেডিরা আমার দাওয়াত দিত না। কে হুজুর আমরা শেষ করে ফেলছে আজকে, এই হুজুর শেষ করে ফেলছে, হুজুর মরে না কেন? কিতার লেগে হুজুর আমরা দাওয়াত করে আনছে, এই আমরা বাস দিয়ে দিল। অনেক বড় রোগী, মারাত্মক রোগী। বাংলাদেশে এই রোগের রোগী বেশি। একজনের ভালো গাছে ভালো আম ধরলে হিংসা করে, কি কথা কথা। ফুলাটা ভালো বিদেশে সুন্দর কামাই করতেছে, পাশের বাড়ি আল্লাহ হিংসা করে। ভালো একটা বউ বিয়ে করে আনছে, পাশের বাড়ি আল্লাহ হিংসা করে, বেডি হিংসা করে। কি আশ্চর্য দেশ! আমি তো মনে করি যেটা সাইকোলজিক্যাল প্রবলেম দেশের মানুষের বেশি, অনেক বেশি। ভাইরা আমার, বুড়িচংবাসী, মন খারাপ করবেন না, কথাগুলি দামি কথা। হিংসা আর অহংকার যদি অন্তরে থাকে, কোন ইবাদত খোদার দরবারে কবুল হবে না, কোন বুজুর্গি কবুল হবে না। বক্সের সাউন্ড মানে কমে গেছে, দেখেন বক্সের সাউন্ড, বক্সের লাইন ডিসকানেক্ট হয়েছে।
বামনপাড়া না, সরি বুড়িচন করে গেছি না, অসুবিধা নেই। সৌদি আরব গেলে আমরা সবাই একই দেশে, বলে কি তা বাংলাদেশ, দেশ একটা। কি দেশের দেশে শোনেন, আপনার মন খারাপ করে দেন। কলকাতা বাঙালি, ভারত বাংলাদেশের বাঙালি, যদি একই বাঙালি না, একই কথা, ঠিক আছে না? ভারতের সব প্রদেশে যা দেখবেন উন্নত, শুধু কলকাতা আর এই বাংলাদেশ, এই দুইটা অঞ্চল অনুন্নত। সারা এই ভারতের ভিতরে সব প্রদেশ উন্নত, শুধু এই দুইটা অঞ্চল অনুন্নত। আমি বুঝলাম না, এটা কি আমরা কপালের দোষ না আমরা নিজেদের দোষ? আমরা বুঝলাম না। এই দুইটা জনপদ অনুন্নত, ভারতের প্রত্যেকটা প্রদেশ উন্নত। আপনি যদি চলে যান ওই কি বলে এই ইয়াতে ত্রিপুরা, তারপরে মিজোরাম, প্রত্যেক বাড়ি বাড়ি বিল্ডিং, প্রত্যেক বাড়িতে একটা করে গাড়ি আছে। শিক্ষিত, মার্জিত, ভদ্র, কিলিকিলি, মারামারি, গুতাগুতি, বাড়াবাড়ি, ঝগড়া ফাসাদ কিচ্ছু নেই। যত ফিটি ফিটি, গুতাগুতি, মারামারি, কিলিকিলি, হিংসা হিংসি, এসব এই বাংলাদেশে আর কলকাতার ভিতরে আছে। এই গুতাগুতি ভারতের কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু অঞ্চলে থাকার কারণে, যেমন তো মুদ খায়, গরুর মুদ খায় ওরা, তো মুদ খাইলে তো মাথা ঠিক থাকে, ওটা অ্যাসিড আছে। আমি ডাক্তারে জিজ্ঞেস করলাম, ধরো যে গরুর মুদ খায়, তো ভিতরে আছে কি, কি প্রোটিন আছে? অ্যাসিড আছে, খা, তো খা, মুদ খা, তোরা কপালে মুদ আছে, মুতি খা। মানুষ গরুর মুদ কেমনে খায়? পাগল নাকি? ওকে সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেহে ল্যাংটা সাধুর সামনে যে শ্রদ্ধা করে দিচ্ছে। আমি আরে খোদা, এত বড় দেশের একটা প্রধানমন্ত্রী ল্যাংটার সামনে মাথা নত করে আপনি নাউজুবিল্লাহ খান, নাউজুবিল্লাহ খান, কিন্তু এখান থেকে একটা জিনিস শিখার আছে। কি শিখলেন? ওরা ওদের ধর্মগুরুদেরকে কিভাবে সম্মান করে, দেখেন একজন প্রধানমন্ত্রী তার সামনে মাথা নত করে বসে আছে। আর আমরা দেশে হুজুরদের 4 পয়সা মূল্য, কোন মূল্য নেই। আমরা হুজুররা রাষ্ট্রের ক্ষমতা যাওয়ার দরকারটা কি? রাষ্ট্র আমাদের কাছে আসবে। কি কথা মনে কিছু নেই, আমরা বলতেছি, আমরা হুজুররা রাষ্ট্রের ক্ষমতা যাবো কেন? রাষ্ট্রের প্রধান আমরা হুজুরদের কাছে আসবে। বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে এসে রাষ্ট্রের প্রধান এসে বসে সিদ্ধান্ত নেবে, হুজুর আমরা দেশ কেটে চাই। কি কথা কর না, কি কথা বলছেন, ঠিক আছে না? এদেশের যত পীর মাসিক আছে তাদেরকে ডাক, রাষ্ট্রের প্রধান ডাকি বলবে, আপনারা মুরব্বী, আপনারা মাসিক, আপনারা আমাদের মাথার তাজ, আপনারা সম্মানিত, আপনারা আমাদের পরামর্শ দেন আমরা কিভাবে দেশ চালাবো। 2 দিন পর পর আমরা হুজুরা নির্বাচনে দাঁড়াইতাম, কি তার লেগে? আমরা তো দেওয়ার দরকার নেই। তো রাষ্ট্র আমরা ডেকে নিয়ে তারা পরামর্শ নিবে যে আপনারা দেশের সুধী, আপনারা বুজুর্গ আলেম, আমাদের দেশে বড় বড়, আমরা বড় বড় বুজুর্গ আলেম যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, মুরব্বী যারা আছে, তাদেরকে ডেকে নিয়ে বসাইয়া রাষ্ট্র পরামর্শ নিবে। আপনারা মুরব্বী আলেম, আপনারা যেভাবে পরামর্শ দেন আমরা সেইভাবে রাষ্ট্র চালাবো। আপনারাই বলেন আমরা কিভাবে রাষ্ট্র চালাইলে আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ সুখে শান্তিতে থাকবে, আমরা নিরাপদে থাকবো, আমাদের বাচ্চারা আগামীর পথ এবং আগামী রাষ্ট্রকে তারা ভালোবাসবে। এরা মনে করে আমরা হুজুরা পরের ব্যাগ খাই, আমরা বুঝি কি তা? ভারতের রাষ্ট্রপ্রধান ল্যাংটা সাধুর সামনে যে মাথা নত করে পড়ে দিচ্ছে, বুঝেন? বাংলাদেশে 30টা দেশের সমান একটা দেশের রাষ্ট্রপ্রধান, তার কি মনে করছে? গোটার মাথায় গিলু আছে। সে অর্থনীতিতে সারা বিশ্বের সাথে সে চ্যালেঞ্জ দিচ্ছে, বড় শক্তিতে। গোটার মাথায় গিলু না থাকলে এত বড় রাষ্ট্র চালাইতে পারে না। তো সেই বেটার মতো এক ধর্মগুরুর সামনে যে মাথা নত করে থাকে, আর আমার দেশের মানুষরা বড় বড় বুজুর্গ আলেমদেরকে ডেকে নিয়ে তাদের শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বসে তাদের কাছ থেকে পরামর্শ নিতে অসুবিধা কোথায়? কি কথা ঠিক আছে কি? আগের রাজা বাচ্চারা বড় বড় বুজুর্গ আলেমদেরকে ডেকে এনে সবার সম্মানে বসে, সম্মানের সাথে বসাইয়া, আরে বাচ্চা আলমগীর, বাচ্চা বাবর, বাচ্চা জাহাঙ্গীরের মতো বড় বড় বাচ্চারা
সুলতান মাহমুদ গজনবীর মতো বাচ্চারা, হ্যাঁ খলিফা হারুন রশিদের মতো বাচ্চারা, বড় বড় খলিফারা, বড় বড় রাজা ধীরাজরা আলেমদের পায়ে পানি দিয়ে ওযু করাইয়া পা মুছাই দিয়া তাদেরকে বসাইয়া সম্মানের সাথে খাবার খাওয়া তাদের কাছ থেকে দোয়া নিত, পরামর্শ নিত। আমরা রাষ্ট্র কি বলছো? একসাথে বলবো না মারহাবা। আপনি উসমানী খেলাফত দেখেন, আব্বাসী খেলাফত দেখেন, উমাইয়া খেলাফত দেখেন, আয় আপনার সেলজুক দেখেন, খাওয়ারিজম দেখেন, আপনি ফাতিমী সাম্রাজ্য দেখেন, মুসলিমদের যতগুলি সাম্রাজ্য ছিল মুঘল থেকে সালতানাত নবাবী থেকে শুরু করে প্রত্যেক সালতানাতের বিজ্ঞ বড় আলেম ছিল, যাকে সবচেয়ে বড় আলেম বলা হয়তো কাজীউল কুজাত বলা হতো। মারহাবা বলবেন না? কাজীউল কুজাতকে বাদশা ডেকে এনে তার রাজদরবারের সম্মানের সাথে বসে বলতে, হযরত আমরা কিভাবে দেশ চালাবো? মারহাবা করলেন না? কষ্ট হইতেছে আপনাদের? এক ওয়াজ থেকে আর এক ওয়াজে চলে গেছে। ওয়াজে যাচ্ছিলাম কবরের দিকে, চলে গেছি রাষ্ট্রের দিকে। আমি কবরের দিকে চলে যাব, কারণ আমরা জায়গায় কবর, রাষ্ট্রপতিও কবর, প্রধানমন্ত্রীও কবর, প্রধান সেনাপতিও কবর, বিজ্ঞও কবর, এই পাগলও কবর, ওই সাধারণ ওই কবর, অসাধারণ ওই একই কবর। কথা কন ঠিক কিনা? প্রশ্ন করি, জবাব দিবেন তো? বাংলাদেশের বসুন্ধরা, যমুনা, বড় বড় গ্রুপ কোম্পানির মালিক যারা মারা গেছেন, কবর কয় হাত? জোরে বলেন। এই বিপরার সবচেয়ে গরিব দরিদ্র হত যারা 100 টাকা জমি ও রাষ্ট্রের কাগজে নেই, তার জন্য কয় হাত? কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা পুরুষের জন্য, কয় টুকরা? জোরে বলেন। বসুন্ধরার মালিকের যিনি স্ত্রী আছেন তার জন্য কয় টুকরা? এই বিপরার সবচেয়ে গরিব মহিলার জন্য কয় টুকরা? 5 টুকরা। 1 টুকরা বেশিও হবে না, কমও হবে না। মানুষ কেন যেন বুঝেই নেই। তারপরে বললেন জমি মারার ধান্দা। এদেশের কত ভাই আছে 30 বছর বোনের জমি বুঝাই দেয় না, আবার মসজিদে এসে নামাজ পড়ে শান্তি পড়ে খালি শয়তান হাসে, উড়ে সিটার রে তুই, কত বড় সিটার রে তুই, 30 বছর ধরে বোনের জমি বুঝাই না দিয়ে তুই কাঁদতেছিস। শয়তানে কয় 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, এরকম তো সিটারি করিনি। 60 বছরের জিন্দেগি ভাই 30 বছরই সিটারি করেছে। মনে কিছু কি? অনেক মহিলারা দুঃখে পড়ে মামলা দেয় না। ভাইয়ের বিরুদ্ধে বোনে মামলা কেমনে দিবে? মামলা যে দিবে ভাইয়ের দরজা তার করবে না, তো বোনে চিন্তা করে ভাই ছাড়া তো আমার কেউ নেই, মা মরে গেছে, বাপ মরে গেছে, আমার ভাইয়ের দরজা ছাড়া তার কেউ নেই। আমি আপদে বিপদে সুখে দুঃখে আসলে তো ভাইয়ের কাছে আসি। বুঝতে পারছেন? মেয়েরা তো, বোনেরা তো ভাইদের কাছে একটু হলেও দুর্বল আছে। ওই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের দেশের সুনামধন্য হাজী সাহেব 30 বছর ধরে বোনের জমি বুঝাই যায় না। আবার হজ করে এসে শয়তানকে পাথর মেরেছে। শয়তান পাথর মারার সময় হাসে, দোস্ত তুই পাথর মারিস আমার। শয়তান হাসে, দোস্ত তুই আমার পাথর মারতে এসেছিস, দোস্ত তুই না আমার দলের মানুষ। কি ওয়াজ করবো? বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এক আজীব দেশ। এটা নামাজও করে, চুরিও করে, নামাজও করে, মিশে কথা হচ্ছে, নামাজও করে, সুদও খায়, রোজাও রাখে, আমার বকাবাজিও করে, রোজাও রাখে, আমার মিথ্যা কথা খায়। এই যে রমজান আসতেছে, চালের দাম, ডালের দাম, তেলের দাম, কোনটার যে দাম বাড়বে আল্লাহ জানে। অলরেডি মারা শুরু হয়েছে। শয়তানের ঘরের শয়তান, এদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমান করার দরকার। এই কথা বলে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষের চোখের পানি জড়ায়। আপনার যার পয়সা আছে আপনি বুঝেন না, যে বেটা সারা মাসে 10,000 টাকা রুজি করে 3টে বাচ্চা পালে, বেটার রমজান মাসে বাজার করতে গেলে তার চোখের কোনাতে পানি আসে। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার হাজার মানুষ আছে। কত দরিদ্র মা আছে সারাদিন ঈদ ভাঙ্গার পরে 500 টাকা রুজি করে সন্তানের জন্য যখন ঈদের রমজানের বাজার করতে যায়, তখন ওই মা সারাদিনের
হাতুড়ি দিয়ে ইট ভাঙলো, মায়ের হাতে তখন হাত কাঁপলো না, কিন্তু বাজার করতে গেলে তখন মার হাত কাঁপে, আমি সন্তানের বাচ্চারে কি খাওয়াবো। এদের চোখের পানি যারা ধরে, এদের রক্তগুলি যারা চুষে খায়, আল্লাহর কসম করে বলি ও ৩৬,০০০ বছর হজ করলে ওর হজ কবুল হবে না। মানুষের কাতারেই নেই, ও শুয়োর আর কুত্তা ওদের চেয়ে উত্তম। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই আমার কাছে, একবার ডাহা ডাহা ক্লিয়ার কথা। রমজান মাস আসলেও দাম বাড়াই দিবে, হুট করে দাম বাড়াই দিবে। শতান টাকা পৃথিবীর খ্রিস্টানদের দেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমা, আরে খ্রিস্টানের দেশে পণ্যের দাম কমা, হিন্দুর দেশে পণ্যের দাম কমা, মুসলমানের দেশে 85% মুসলমানের দেশে ওর দাম বাড়াই দিচ্ছে। ওরা চিন্তা করে আমরা কবরে আর যাইতাম না, কিন্তু বড় বড় মালিকরা কবরে চলে গেছে, বুঝেই না যে কয়েকদিন পরে কবর। মৃত্যুটা হওয়ার সাথে মাত্র 24 ঘন্টা পরে তার শরীরের পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা। মানুষের আসি কি চাতা, এ ছাতা নিয়ে অহংকার করার কিতা আছে? এই 3 দিন গোসল না করলে 4 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ আসে, 3 দিন মেশাক না করলে শরীর মুখের ভিতর থেকে পায়খানার দুর্গন্ধ আসে। এই কি কথা কাল্লা, মানুষের জীবন আছে কি? আপনি একদিনে যদি বগল পরিষ্কার না করেন, তার পরের দিনে আপনার সেখান থেকে বিচ্ছিরি গন্ধ আসে। মানুষের জীবনের অহংকার করার কিতা আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শোনে যাবেন হাজিরিন বন্ধু আমার, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, কবরের দিকে। আমার ভাইরা জানতে চেয়েছেন হুজুর কবরের প্রথম রাত কেমন হবে, আমি সেই দিকে ফিরে যাব। ভাই বিপরার মুসলমান, জানি না প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, এটাই চির সত্য। আপনি যত জ্ঞানী হন আর গুণী হন, কবর আপনার জন্য আগামীর দিন যে কোনো সময় আসতে পারে। এখান থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাবেন, সকাল হবে কোনো গ্যারান্টি নেই, উঠে যাবেন গ্যারান্টি নেই, নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন আবার নিঃশ্বাস গ্রহণ করবেন কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় বক্তারা বক্তব্য দিতে দিতে মারা যায়, অনেক সময় দেখা যায় কারীরা তেলাওয়াত করতে করতে মারা যায়, অনেক সময় দেখা যায় ইমাম নামাজ পড়ারত অবস্থায় সিজদার ভিতরে মারা যায়, মুসল্লি নামাজ পড়ারত অবস্থায় মারা যায়, দোকানদার ব্যবসার প্রতিষ্ঠানে বসেই হার্ট স্ট্রোক করে মারা যায়। কোন সময় মৃত্যু আসবে জানি না। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, নিশ্চয় মানুষ মৃত্যু থেকে পালায়, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এবং কিয়ামতের ময়দানে আমি তার আমল সমূহ দেখায় দিব। তার জীবনের কি কি আমল ছিল, কিয়ামতের ময়দানে আমি সব আমল করি তারে দেখাইব। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। অবিপারাবাসী, ওই মৃত্যু থেকে পালানোর মতো কোন রাস্তা আমাদের নাই। কঠিন এই মরণ, কঠিন এই মরণ। আপনি
আপনার দুয়ারে যে কোনো সময় নাড়া দিবে। এই রুহু নামক দেহ থেকে রুহু নামক ইঞ্জিন আত্মাখানা আল্লাহ পাক নিয়ে চলে যাবেন। বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য রুহের সাথে। এই জন্য মানুষ মারা যাওয়ার পর আমরা বলি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব। যেখানে ছিলাম আমরা সেইখানে আবার ফিরে চলে যাব। প্রশ্ন কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আল্লাহ বলা হয়েছে তাকওয়াশীল হয়েছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ হলো ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তারা সম্মানিত, অফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুইটা জিনিস আপনাকে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল। বিপারাবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। বান্দার মৃত্যুর সময় এসে গেল। মৃত্যুর সময় আসার পরে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, মানুষের বডির ভিতরে দুই ধরনের নফস আছে, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এই নফস আম্মারা সবসময় আপনাকে খারাপের দিকে নিয়ে চলে যাবে, নফসে মুতমাইন্না আপনাকে ভালোর দিকে নিয়ে আসবে। এটাকে প্রশান্ত আত্মা বলা হয়। এই প্রশান্ত আত্মা দুনিয়াতে আল্লাহর কাজ করেছিল, মাহে রমজানে রোজা রেখেছিল, সামনে হারাম খাবার ছিল কিন্তু সে ধরে নাই। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। কোটি কোটি টাকা হারাম আছে, অনেকেই ধরে না, ছয় না, খায় না, নেয় না, বলে না আমি গরিবত্ব নিব কিন্তু হারাম নেব না, গরিবত্ব নিব কিন্তু হারাম নেব না, গরিবত্ব নিব কিন্তু হারাম নেব না। এরা হচ্ছে পাক্কা ইমানদার, গরিবত্ব নিবে কিন্তু হারাম নেবে না। ভাই আমার খুব মনোযোগ দিবেন। এমন আল্লাহর বান্দা আছে, সে অন্যের লাইল কোবাবে না, আইল নেবে না। আমরা যারা অনেক সময় দেখবেন একটা মানুষ রাস্তা দিয়ে বের হবে, এক হাত রাস্তাও অনেক সময় মানুষ দিতে চায় না, 4 ইঞ্চি জমিও অনেক সময় রাস্তার জন্য ছাড়তে চায় না, কয় না আমার জায়গায় রাস্তা হবে না। এ মুসলমান, মুসলমানের তো এই বক্তব্য হতে পারে না। মুসলমানের জায়গায় তো রাস্তা হবে, রাস্তা তো মুসলমানই দিবে। কেন দিবে? আপনাদেরকে বলে দিয়ে যায়, এই যে রাস্তা হয়েছে বিপারা পরিচং হয়ে কুমিল্লাতে রাস্তা চলে গেল, এই রাস্তা তো কারো না কারো জমির উপর দিয়ে রাস্তা হয়েছে। 100 বছর আগে এই রাস্তা বানানোর জন্য যারা জায়গা দিয়েছিলেন তারা আজকে কবরে চলে গেছেন, তারা আজকে দুনিয়ায় নাই। কিন্তু এই রাস্তা দিয়ে কত আলেম গেল, কত হাফেজ গেল, কত কুতুব গেল, কত অলি গেল, কত বক্তা গেল, কত রোগী গেল, কত ডাক্তার গেল, কত ব্যক্তিরা গেল, কত মানুষ গেল, কতজন তার প্রয়োজনে রাস্তা দিয়ে পুরা করলো। এই 100 বছরে যত নেকি হয়েছে সব নেকিগুলি প্রত্যেক জমিদাতা 1 ইঞ্চি যে জমি দিয়েছে তার আমলনামায় নেকি চলে যাচ্ছে, এবং যতদিন রাস্তা থাকবে ততদিন তাদের আমলনামায় নেকি চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মানুষ দেবে না, কেন? আমার এই 1 ইঞ্চি জমি রাস্তার জন্য দেব না, কেন? আমি ছাড়বো না, আমার জায়গার মধ্যে রাস্তা হবে না। তুমি জায়গা নিয়ে কি কবরে যাবা? মানুষের সেন্সে কত সমস্যা চিন্তা করে, একটু জায়গা ছাড়বে কেন রাস্তা হবে? তুমি একই জায়গা নিয়ে কবরে চলে যাবো নাকি? কত মানুষ কবরে চলে গেছে, জমিদাররা, আজকে জমিদারদের অস্তিত্ব আছে? কত রাজা বাচ্চা কবরে চলে গেছে, ওদের অস্তিত্ব দুনিয়াতে আছে? নেই। ওদের বিরাট বড় বড় প্রাসাদ গুলি আজকে সামসিকা, হুতুম পেশা, বন বিড়ালে, শিয়াল কুত্তা বসবাস করে। কথা ঠিক আছে কিনা?
যে জমিদাররা একসময় এদেশে মসজিদ বানানোর জন্য 500 টাকা দিত, ওই যুবকরা নতুন জিএনজি শুনে যাও, জমিদাররা কত ভালো মানুষ আছে শুনে যাও। মুসলমানরা মসজিদ বানাইতে চাইলে মুসলমানদের কাছ থেকে 500 টাকা ট্যাক্স নিয়েছে। মসজিদ বানাবি বানা, কিন্তু 500 টাকা আমার কাছে দিয়েছে। তখনকার দিনের 500 টাকা 5 কোটি টাকা। তখনকার দিনের 500, এখনকার 5 কোটি টাকা। একটা মসজিদ বানানোর জন্য জমিদাররে 5 কোটি টাকা দেওয়া লাগছে। জমিদারের বাড়ির সামনে দিয়ে মুসলমান জুতা পাই দিয়ে হেঁটে যেতে পারে নাই। এইভাবে অত্যাচার করতে পারে ওরা। আজকে বংশ সহ নির্বংশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওরা। ইসলাম এত সহজ ছিল। এই যে ওয়াজ দেখতেছেন, এত ওয়াজ আমার ইস, এত সহজ ইসলাম। এখন উত্তর কোরিয়াতে কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গোরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। কি বুঝছেন না আপনারা? গোরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত এরকম কঠিন ছিল। এত সহজ ছিল না ইসলাম শিক্ষা, এত সহজ ছিল না। মানুষ প্রকাশ্যে কুরবানি দিতে পারে না, জঙ্গলের ভিতরে যে গরু কুরবানি দিচ্ছে, তাও জমিদাররা জানলে অবস্থা খারাপ করে দিচ্ছে। তারা প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন। এত সহজ ইসলাম পাইলাম, এত সুন্দর স্বাধীনতা পাইলাম। ইচ্ছা করলে একটা মাহফিল আপনি সাজাইতে পারেন, ইচ্ছা করলে একটা মসজিদ বানাইতে পারেন, ইচ্ছা করলে একটা মাদ্রাসা তুলে দিতে পারেন, ইচ্ছা করলে মসজিদের জায়গা বাড়াইতে পারেন, ইচ্ছা করলে মাহফিল আপনি বৃদ্ধি করতে পারেন। এমন একটা দিন ছিল এইভাবে ইচ্ছা করলেও পারতেন না। পৃথিবীর এমনও জায়গা আছে ইচ্ছা করলেই হবে না। কিন্তু আল্লাহ আমরা এমন একটা স্বাধীন দেশে আল্লাহ দিয়ে দিলেন, আমরা ইচ্ছা করলে মাহফিল সাজাইতে পারি। কি কথা বললে? ইচ্ছা করলেই পারি। সাজাই দিয়েছেন, ইচ্ছা হয়েছে সাজাই দিয়েছেন। জানতো সৌদি আরব ইচ্ছা করলে তো পারবেন না, ইচ্ছা করলে পারবেন। এর নাম স্বাধীনতা। আল্লাহ আপনারা স্বাধীনতা দিয়েছেন। একসাথে কোন আল্লাহু আকবার না, জোরে বলেন। এই একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে দেশের বেটিরা আরো স্বাধীনতা চায়। বলে কি তার স্বাধীনতা চায়? ও দেখবেন ঢাকা ইউনিভার্সিটির সামনে কিছু নাস্তিক বেটিরা জিন্সের প্যান্ট পরিয়ে শাঁখ গাইতে ফালাচ্ছে। আমরা হিসাব বুঝে যেতে চাই, আর নাম আরেকটা নাম লেখছে পিছনে, ওটা আমি মুখ দিয়ে বলতে পারবো না। ওয়াজের মুসলিস না, ওটা মুখ দিয়ে বললে আমার মুখ নাপাক হয়ে যাবে। আমরা ওই ওটা তারপরে করে লেখছে, আমরা বুঝে নেবো হিসাব। পরেরটা আর বলে লাভ নেই, ওটা আপনারা বুঝে নিন পরে কি লেখছে। কত বড় নিকৃষ্ট চিন্তা করে। এত স্বাধীনতা নারী, ইসলাম এইভাবে নারীর স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীর এইভাবে মর্যাদা দিয়েছে। আরে কবরের ভিতর থেকে ইসলাম নারীকে উঠাইয়া না, মায়ের মর্যাদা দিয়া, বাবার সম্পত্তিতে ভাগ দিয়া, স্বামীর সম্পদে ভাগ দিয়া ইসলাম নারীর অধিকার বুঝাইছে। কবরের ভিতর থেকে টেনে উঠাইয়া। কথা কন না কেন? স্বাধীনতা, অনেক স্বাধীনতা। কিতা স্বাধীনতা? বেটিরা হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে হাঁটবে, স্বাধীনতা চায়। ইস, বেটি জিন্সের প্যান্ট পরবে। আচ্ছা কোন আপনি চিন্তা করেন তো, জিন্সের প্যান্ট যদি পরবি তো বেটি হইছ কি? কথা ঠিক আছে? পুরুষের জিন্সের প্যান্ট নিছে, গার শার্ট নিছে, মাথার ক্যাপ নিছে, কয়দিন পরে জাঙ্গিটাও নিয়ে যাবে। যা, আমরা বেটারা কি তা করবো? আমরা সেলার কামিজ করবো, কি তা করতাম? এটার নাম দিচ্ছে স্বাধীনতা। পাগলের ঘরের পাগল কোথায়? এদের সবকটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এদেরকে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে গোসল করানোর দরকার। তোরা যদি জিন্সের প্যান্ট ট্যান্ট সবকিছু লয়ে যায়, তাহলে আমরা আর কি তা করতাম? আমরা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটি, আর কি করবো? পাগল পাগল। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কবরের দিকে ফিরে চলে যাব, অবশ্যই কবরে চলে যাব। আমরা কি নিয়ে যাব? দুইটা জিনিস, ঈমান ও আমল। ঈমান ও আমল কবরে নিয়ে চলে যাওয়া হবে। আপনাকে আমাকে নিয়ে তো যাওয়া হবে কবরে, কিন্তু কে সাথে যাবে? আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে।
মানুষের জীবনের কঠিন কোন সময় কখন। আল্লাহর নবী বলেন কবরে নেওয়ার সময় ওই বান্দা তখন ভাবে যারা আমার সাথে কবরে নিয়ে যাচ্ছে তারাই বুঝে আমার সাথে কবরের সঙ্গী হবে। যখন কবরে দুইজন নামে বাকিরা কবরের চারপাশে দাঁড়িয়ে থাকে, মুর্দা ভাবে এই দুইজন বুঝে আমার সাথে কবরের সঙ্গী হবে।